আসসালামু আলাইকুম। চ্যানেল প্রকৃতির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রুহুল হোসাইন। যারা আমার এই চ্যানেলটাকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন, যাতে আরও কৃষি সম্পর্কে বিভিন্ন প্রকার পরামর্শ আপনারা পেতে পারেন। আজকে আমি দেখেন আমি কি দাঁড়িয়ে আছি সম্পূর্ণরূপে একটি লিচুর বাগানে। দেখেন এখানে এই লিচু বাগানটা বর্তমানে আগাম জাত হিসাবে দেশিটাই সবচেয়ে প্রাধান্য বেশি। বর্তমানে বাজারে কিছু সংখ্যক লিচু আসা শুরু করেছে, তার মধ্যে এই দেশি জাতটা। দেখেন এটাকে সম্পর্ক পরিপুষ্ট হতে আর 5 থেকে 7 দিন সময় লাগবে। এই 5 থেকে 7 থেকে বাজারে সম্পূর্ণরূপে পাওয়া যাবে। তবে আমি এইমাত্র বর্তমানে যে বাগানটাতে দাঁড়িয়ে আছি সেখানে 3 প্রকার লিচুর সমন্বয়ে এই বাগানটি গঠিত। এই আমার পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না থ্রি। এই লিচুটা আসতে আর কিছু দূর সময় লাগবে, অথবা 15 থেকে 20 দিন এরকম সময় লাগতে পারে। আর আমার পাশে কিছু এটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে এই লিচুটা, এটা হচ্ছে বোম্বাই। এটা বোম্বাই লিচু। দেখেন বোম্বাই লিচুটার সাইজ একটু লম্বা। দেখেন এইটা দেখতে পাচ্ছেন। আর এই পাশে সম্পূর্ণ এটা হচ্ছে দেশি। এটাকে দেশিটা আর 3, 4, 5 দিনের মধ্যে কিন্তু আসা শুরু হয়ে গেছে। দেখেন সম্পূর্ণ কিছু কিন্তু পরিপুষ্ট এবং পরিপুষ্ট হয়নি। তো এই বাগানে যে সমস্ত সম্পর্কে আগের তুলনায় কিন্তু বর্তমানে এই লিচু একটু ফলন একটু বেশি। কেননা খরা খুব একটি প্রভাব পড়েনি আমাদের, যে কারণে, এবং তার সাথে কিছু পরিচর্যা ছিল। আজকে আমি এই বাগানের ভাই আছে, তার সাথে আমি একটু কথা বলবো যে কিভাবে এই লিচু গাছে পরিচর্যা করার ফলে ভালো ফলন এসেছে, তার সাথে আমরা কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার সাথে এখন দাঁড়িয়ে আছে, আমার সাথে দেখেন এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের একটা ছোট ভাই। তিনি বাগানের পরিচর্যা করছে প্রথম থেকে শুরু করে। আমরা তার কাছ থেকে শুনবো যে এই ভালো ফলন হওয়ার পিছনে কি পরিমাণ তিনি কাজ করেছেন, কি পরিচর্যা করেছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই বাগানে বর্তমানে আগের যে ইয়ের তুলনায় কি বর্তমানে ফলন একটু বেশি? জি, আগের থেকে একটু বর্তমান ফলন বেশি। এইটা বরং বেশি। আপনার এই বর্তমানে ফলন বেশি হওয়ার কারণে আপনার কিছু ভূমিকা আছে। আপনি কিভাবে কাজ করেছেন? কিভাবে বলতে, সপ্তাহে 3 দিন সেচ দিছি। আচ্ছা, আচ্ছা। আর মনে করেন কৃষি অফিস থেকে জেনে তারপরে ওষুধ এনে ওষুধ দেয়, ঠিক মতো ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ দিনে না দিয়ে রাতে দেওয়া হয়েছে, তার কারণে ফলন একটু বেশি হয়েছে। কি ওষুধ দিছেন তাই? মানে কীটনাশক দিছেন, এটার নাম ছত্রাকনাশক এগুলো প্রয়োগ করছেন? এটার নাম মনে করেন যে লিস্ট আছে। এরা আচ্ছা, আচ্ছা। এই ডোজ হিসাবে মনে করেন যে এক সপ্তাহ পরে এই ডোজ, এক সপ্তাহ পরে ওই ডোজ, এরকম ভাবে লিস্ট করা আছে। এই লিস্ট অনুযায়ী ওষুধ দেওয়া আছে। আচ্ছা, দেখতে পারলেন যে আমার একটা ভাই আছে, তিনি কৃষি কৃষি কর্মকর্তা এবং কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী তিনি বাগানে নিয়মিত পরিচর্যা করছেন। এরকম যারা বাগানে আছেন তারা কিন্তু অনেকেই জানেন না কোন সময় কি কীটনাশক, কি সার বা কিভাবে পরিচর্যা করতে হয়। তাহলে অবশ্যই কিন্তু তারা যদি ভালো ফলন পেতে চান, অবশ্যই এই ভাইয়ের মতো আহ আপনারা কৃষি কর্মকর্তা বা কৃষি অফিসার যারা আছে তাদের সাথে পরামর্শ করে আপনি ব্যবস্থা করবেন। আমি এই মুহূর্তে যে কথা বললাম এই যে বাংলাদেশের লিচুর সবথেকে বেশি উৎপাদন হয় উত্তর পশ্চিমবঙ্গে। সেখানে বাংলাদেশে প্রায় প্রতি বছর কোটি কোটি লিচু উৎপাদন করা হয়। বিশেষ করে এই গ্রীষ্মের সিজনে এবং জ্যৈষ্ঠের সময়ে কিন্তু দেশি লিচু যে পরিমাণ আসে তার পরবর্তীতে তার থেকে কিন্তু আরেকটু বেশি আসার সম্ভাবনা আছে। কিন্তু গতবারের তুলনায় যে খরা একটু বেশি ছিল, যার কারণে অনেক লিচু নষ্ট হয়ে গেছে। কিন্তু এইবার খরার পরিমাণ একটু কম। মাঝে, মাঝে বৃষ্টি হয়। কিন্তু তারপরেও অনেকটা লিচু কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরেও বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণ লিচু বাগানে দেখা যাচ্ছে। আশা করা যায় যে আপনারা পাইকারি বিক্রি করতেছেন নাকি খুচরা বিক্রি করেন? পাইকারি বিক্রি করি, খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করেন। পাইকারি বাজারে আপনারা কত বিক্রি করেন? পাইকারি বাজারে, বর্তমান বাজারে 250, 200, 300 250, 200। আচ্ছা, এরকম। যে সেই অনুযায়ী কি আপনাকে সন্তুষ্ট পরিমাণে দাম হচ্ছে নাকি? সন্তুষ্ট পরিমাণের দাম হচ্ছে আচ্ছা, আর খুচরা যদি বিক্রি করেন সেক্ষেত্রে? 300, 320, আ 350। দেখে সেই ক্ষেত্রে আপনাকে সন্তুষ্ট পর্যায়ে ঠিক আছে। আছে, আমাদের সন্তুষ্ট পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু যে এভাবে বলা যাবে না যে তাদেরকে, কৃষক ভাইদেরও কিছু থাকতে হবে। আমরা তার কাছে শুনলাম তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর দাম পাচ্ছে এবং আ আমরা এই যে
উত্তরবঙ্গের যে সমস্ত এলাকায় আছে, বিশেষ করে নাটোর, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, এইগুলাতে প্রচুর পরিমাণে লিচু উৎপন্ন হয়। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আমাদের সিরাজগঞ্জ কিন্তু এখন বর্তমানে পিছিয়ে নেই। এখন দেখা যাচ্ছে সিরাজগঞ্জে কিন্তু অনেক লিচু বাগান দেখা যায়। তেমনি কিন্তু সিরাজগঞ্জে খোকসাবরি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এরকম লিচু বর্তমানে চাষ হচ্ছে। কিছুদিন হলো, মানে বেশ কিছুদিন না, অল্প 2-3 বছরের কথা, তারপরে কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই কৃষিতে আমরা যাতে আমরা আগ্রহ দেখাতে পারি এবং এই অনুযায়ী তার দেখে আমরা অনুপ্রেরণা, তার সাথে আমরা বেশি বেশি করে কৃষি চাষ পরামর্শ করব। ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।